Well done. Assalamu alaikum. World Day for Safety and Health at Work 2026 এ আকিজ রিসোর্সের এই ছোট্ট সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবছরে আইএলও থিম হচ্ছে সেফ ওয়ার্ক হেলদি ওয়ার্ক প্লেসেস ট্যাকলিং সাইকোসোশ্যাল রিস্কস অ্যাট ওয়ার্ক, অর্থাৎ নিরাপদ কাজ, সুস্থ কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রে মনোসামাজিক ঝুঁকি মোকাবেলা। আমাদের বিজনেস গ্রোথ, অপারেশনাল এক্সেলেন্স, প্রোডাক্টিভিটি, কাস্টমার কমিটমেন্ট এবং লং টার্ম সাস্টেনেবিলিটি সব কিছুর কেন্দ্রে রয়েছে আমাদের মানুষ। তাই আজ আমরা আলোচনা করব কিভাবে ফিজিক্যাল সেফটি এর পাশাপাশি মেন্টাল ওয়েলবিং, রেসপেক্টফুল ওয়ার্ক প্লেস কালচার এবং সাইকোসোশ্যাল রিস্ক ম্যানেজমেন্টকে আরও শক্তিশালী করা যায়। আজকের আলোচনা আমাদের সাথে আছেন চিফ পিপল অফিসার অব আকিজ রিসোর্স এমডি আফসার উদ্দিন, যিনি মূলত পিপল কালচার লিডারশিপ নিয়ে কাজ করছেন, এবং লিড ইএসজি এবং সাস্টেনেবিলিটি রাহাজুল, যিনি ইএসজি, এইচএসি, আইএমএস এবং সাস্টেনেবিলিটি গভর্নেন্সের মাধ্যমে সেফার অ্যান্ড হেলদিয়ার ওয়ার্কপ্লেস কালচার গঠনে কাজ করছেন। আপনাদের দুজনকে স্বাগতম। ধন্যবাদ। আমি প্রথম প্রশ্নটি সিপিও সাহেবের কাছে করতে চাই যে আমরা সাধারণত সেফটি বলতে ফিজিক্যাল সেফটিকে বুঝি, কিন্তু এই বছরের থিম হলো সাইকোসোশ্যাল রিস্কের উপর। পিপল অ্যান্ড কালচার পার্সপেক্টিভ থেকে এই থিমটি আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্ড বেসিক্যালি এই সময়ের জন্য এটাই অ্যাকচুয়ালি রিয়েল কোশ্চেন। হ্যাঁ, সো ইন দিস রিগার্ডসে আমি বলতে চাচ্ছি যে ফিজিক্যাল সেফটি বেসিক্যালি হচ্ছে যে অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করা। সবাই খুব ব্যস্ত অ্যাক্সিডেন্ট কীভাবে প্রিভেন্ট করা যায়। দেন হচ্ছে যে আপনার পিপি কমপ্লায়েন্স করা, এটা করলেই মনে করি যে আমরা সেফ ওয়ার্ক প্লেস। হ্যাঁ, অ্যাকচুয়ালি এইটা কিন্তু সেফ ওয়ার্ক প্লেস না এখন বেসিক্যালি এই যুগে, এই কনটেক্সটে এখন গ্লোবাল ওয়াইজ এখন কিন্তু সাইকোলজিক্যাল সেফটিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সাইকোলজিক্যাল সেফটির ভিতরে যদি আমি আপনাকে বলি, প্রথমটা আসে যে মেন্টাল সেফটি, সে মেন্টালি হেলদি কিনা একটা অর্গানাইজেশন। দ্বিতীয় নম্বরে যদি আমি আপনাকে চিন্তা করি যে সে মেন্টালি সেফটি বাট সে মোটিভেটেড কিনা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তার মোটিভেশনটা কাজ করতেছে কিনা। মেন্টাল হেলথের পরে আসলে তার মোটিভেশনের সঙ্গে রিলেশন হচ্ছে যে তার সঙ্গে রেসপেক্টফুল মানে ডিসরেসপেক্টফুল নাকি রেসপেক্টফুল বিহেভিয়ারটা পালন করতেছে। দেন সে পারফরমার হিসাবে সে নিজেকে এস্টাবলিশ করতে পারতেছে কিনা। এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু সাইকোলজিক্যাল রিস্কগুলোকে কাভার করে। যদি আপনি আমাকে পিপল এমন কালচারের পার্সপেক্টিভে যদি বলতে বলেন, তাহলে আমরা কিন্তু এই চারটা বিষয় নিয়ে কাজ করি। সেটা হচ্ছে যে সাইকোলজিক্যাল তাকে সেফ যদি করতে হয়, তাকে অলওয়েজ মেন্টালি সাপোর্ট দিতে হবে। তো মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আমাদের অর্গানাইজেশনগুলোর কী হয় যে তার জেডি ঠিক থাকে না, তার কাজের ধরন ঠিক থাকে না, তার কমিউনিকেশন যে কাজটা কিভাবে করবে সেটা আগে যে প্রিভিয়াসলি কমিউনিকেটেড থাকে না, তারপরে সে এই কাজটা করে সে কী কতটুকু বেনিফিটেড হবে এবং সেটাতে সে মোটিভেটেড না। সে তাকে যদি মোটিভেটেড না করা হয়, তার রোল যদি ডিফাইন করে দেওয়া না হয়, তার রিপোর্টিং যদি ঠিক না করা হয়, তার ওয়ার্কিং প্লেস কয়টা থেকে কয়টা তাকে ওয়ার্ক করতে হবে, এগুলো যদি প্রিভিয়াসলি যদি কালচারালি মেনটেন না করে, তাহলে কিন্তু সে মেন্টালি আপসেট থাকে এবং মেন্টালি আপসেট থাকতে গিয়ে সে ডিমোটিভেট হয়ে যায়। তখন ডিমোটিভেট থেকেই বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হয়। তখন সে বিহেভটাও বাজে বিহেভ করে। এবং এখানে কিন্তু নট অনলি প্রত্যেকের ভিতরে কিন্তু এটা লিঙ্ক থাকতে হবে, ইকুইভ্যালেন্ট থাকতে হবে, প্রত্যেকে মোটিভেটেড থাকতে হবে, প্রত্যেকে বিহেভিয়ারাল পার্টে কিছু কালচারাল কমিউনিকেশন থাকতে হবে, তুমি কী বিহেভ করবা, কী বিহেভ করা যাবে না। এবং তাদের যে গ্রেভেন্সিগুলো আছে এই গ্রেভেন্সিগুলোকে মাঝে মাঝে এই জিনিসগুলোকে সার্ভে করতে হবে, করে দেখতে হবে কোথায় বিহেভিয়ারাল প্রবলেম হচ্ছে আমাদেরকে। বসের বিহেভিয়ার প্রবলেম, তারা কি পিপল লিডারশিপ অ্যাপ্লাই করতেছে নাকি পাওয়ার লিডারশিপ অ্যাপ্লাই করতেছে। সো যত পাওয়ার লিডারশিপ কমানো যাবে, তত পিপল লিডারশিপে যাবে, তখন পিপল তত বেশি মোটিভেটেড হবে, তত বিহেভিয়ারাল কালচারগুলো ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে সে যে পারফর্ম করবে, আমরা কিন্তু একটা স্কিল ম্যাট্রিক্স করতে গিয়ে দেখতেছি যে স্কিল ম্যাট্রিক্সে খালি স্কিলটাই জানে সে, বাট সে ওই পার্টটুকুতে মানে ওই মেশিনটা হ্যান্ডেল করতে কতটুকু সে নলেজেবল। তাহলে তাকে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি যে নলেজ এবং টেকনিক্যাল স্কিলটা দেওয়ার পাশাপাশি তাকে বিহেভিয়ারাল স্কিলটাকে তাকে এস্টাবলিশ করতে হবে, সে কীভাবে বিহেভ করতেছে। সো বিহেভিয়ারাল স্কিলটাকে যদি ইনজেক্ট না করে টেকনিক্যাল স্কিলের সাথে, তাহলে কিন্তু এই রিস্কটা তখন সে জানেও না, তখন সে অঘটন ঘটে বসে। এক্সেলেন্ট। আপনি যেভাবে ডিটেইল বুঝালেন, আসলে এটা ফ্যান্টাস্টিক। এই নলেজটা আমাদের আসলেই সবার থাকা উচিত।
আমি এবারে আসি একটু লিড ইএসজি সাস্টেনেবিলিটি রাহাজুলের কাছে। সো বেসিক্যালি আমরা যদি এভাবে বলি যে ইএসজি, এইচএসি অথবা আইএমএস পার্সপেক্টিভ থেকে এই সাইকোসোশ্যাল রিস্ক আসলে কেমন গুরুত্বপূর্ণ? ওকে, থ্যাংক ইউ তৌফিক ভাই। আসলে বর্তমান জায়গা থেকে আমরা যদি এইচএসি রিস্কগুলোকে দেখি তাহলে এটা ন্যারোয়ার কনসেপ্ট, খুবই ন্যারো কনসেপ্ট। বর্তমান ইএসজি সাস্টেনেবিলিটি বলে যে পিপল সেন্ট্রিক যেই কনসেপ্টটা সেটা অনেক ব্রডার। তো সেখানে আমরা এখন শুধু ইএসিসি রিস্ক অ্যাসেসমেন্ট করে স্ট্র্যাটেজি করলে অ্যাকশন প্ল্যান নিলে হবে না। এখন অ্যাকশন প্ল্যানগুলো নিতে হবে স্ট্র্যাটেজিক্যালি, সাইকোসোশ্যাল রিস্কগুলোকেও আমাদের ওই প্র্যাকটিক্যালি অ্যাকশন প্ল্যানের মধ্যে নিয়ে আসতে হবে। তো যদি আমাদের জায়গা থেকে আকিজ রিসোর্সের কমিটমেন্ট যদি বলি, আমরা আসলে 3টা সি ইএসজি এবং সাস্টেনেবিলিটি, আমরা ফার্স্ট সি হচ্ছে কমিটমেন্ট, সেকেন্ড সি হচ্ছে চেঞ্জ, থার্ড সি হচ্ছে কালচার। কালচারটাই হচ্ছে সাস্টেনেবিলিটি। আমরা যেটা দিতে চাচ্ছি সেটা কালচারের রিফ্লেকশন আসতে হবে। তো যদি আমি ওভাবে বলি যে সাইকোসোশ্যাল রিস্কটার গোলটা কী হবে আমাদের আকিজ রিসোর্সের থেকে, সেটা হচ্ছে এরকম যে আমরা চাচ্ছি যে একটা রেসপেক্টফুল ওয়ার্কপ্লেস হবে, যেখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ঠিক থাকবে এবং হচ্ছে একটা হেলদি ওপেন কমিউনিকেশন এবং ওপেন লিডারশিপের একটা স্কোপ থাকবে। থ্যাংক ইউ রাজুল। বেসিক্যালি আমি চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আকিজ রিসোর্স। আমি পার্সপেক্টিভ মার্কেটিং এবং বিজনেস ডেভেলপমেন্ট থেকে যদি বলি, তাহলে হেলদি পিপল এবং হেলদি ওয়ার্ক প্লেস ছাড়া সাস্টেনেবল বিজনেস গ্রোথ আসলে পসিবল নয়। আমি একটু সিপিও সাহেবের কাছে জানতে চাই যে আমরা যদি এমপ্লয়ি ওয়েলবিংকে টার্গেট করি তাহলে এটা কিভাবে বিজনেস পারফরমেন্সের সাথে কানেক্টেড? তো আপনাকে মেন্টাল হেলথ ডেভেলপ করতে ফার্স্ট আপনাকে ফোকাস দিতে হবে ওয়েলবিং, এমপ্লয়ি ওয়েলবিং, এমপ্লয়ি অফিস টাইমিং, এমপ্লয়ি সেফটি, এমপ্লয়ির পারফরমেন্স, এমপ্লয়িকে আগে থেকে জানানো, তার লাইফ ইন্স্যুরেন্স করা, তার ফ্যামিলি ইন্স্যুরেন্স, হ্যাঁ, তার যে কোনো সেফটি এবং বিভিন্ন রকমের ইভেন্ট করা, তাকে মেন্টালি যে ফিট কিনা এটা বিভিন্ন সময় তার চেক আপগুলো করানো, হ্যাঁ, এভাবে করে তাকে মেন্টালি করতে হবে। আর মোটিভেটেড হচ্ছে যে সবসময় যে মোটিভেশনটা কী, যে সে কি কতটুকু পারফর্ম করলে কতটুকু কি পাবে, এগুলো আগের থেকে যদি করা থাকে এবং সেগুলো কমিটেড যদি থাকে, সে কমিটমেন্ট অনুযায়ী যেগুলো ডিসবার্স করা হয়, যেমন সেলস ফোর্স থেকে আসতেছে, ফ্যাক্টরি থেকে আসতেছে, সেলস ফোর্স জানে যে সে তার মোটিভেটেড ওইতে রাস্তায় নামবে, সে জানে যে আজকে এতটুকু সেল করলে এতটুকু সে বেনিফিটেড গেইন করবে এবং তাকে সেফলি তাকে কিভাবে কাজ করবে সেই টুলসগুলো তাকে ইউজ করতে দেওয়া এবং সেগুলোর ব্যাপারে তাকে কমিউনিকেট করা, তাকে এগুলোকে ইনফর্ম করা এবং এগুলোকে প্র্যাকটিসে হ্যাবিচুয়ালে রূপান্তর করা, যাতে এটা আমাদের কালচারে পরিণত হয়। এই জিনিসগুলো যদি আমরা পুরোপুরি এস্টাবলিশ করে, আকিজ রিসোর্স অলরেডি এই জিনিসগুলোকে এস্টাবলিশ, তারা ইনিশিয়েটিভ নিয়েছে মানে ব্যাক লং থেকে। আমরা বলবো না যে 100% আমরা ইমপ্লিমেন্ট করছি, বাট আমরা ওই অন প্রসেস, হ্যাঁ, এটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে করতেছে। হোপফুলি এই জায়গাতে আকিজ রিসোর্স ফোকাস দিচ্ছে যে মেন্টালি তাদেরকে ডেভেলপ করা, মেন্টাল হেলথটা ডেভেলপ করা, তাদেরকে অলওয়েজ মোটিভেটেড রাখা এবং বিহেভিয়ার কালচারকে ডেভেলপ করা, যাতে সোদের দ্বারা পিপল যাতে পারফরমেন্সে এগ্রিস হয়। আলটিমেটলি দিন শেষে কিন্তু পিপল কিন্তু অর্গানাইজেশন কিন্তু পারফরমেন্স খুঁজে। সো পারফরমেন্স খুঁজার আগে প্রি ইনিশিয়েটিভ হচ্ছে যে এই কাজগুলোকে এস্টাবলিশ করা। সুপার রাইট, এক্স্যাক্টলি, আপনি সঠিক পয়েন্টেই বলেছেন। আকিজ রিসোর্সে এই কালচারগুলো আসলে এমবেড করা আছে এবং এগুলো আসলে কন্টিনিউয়াসলি আমরা এই কালচারের ভেতরে পালন করেই যাচ্ছি। আমি একটু রাহাজুলের কাছে জানতে চাই আরেকবার যে বাস্তব কর্মক্ষেত্রে আকিজ রিসোর্সে হোক বা আকিজ রিসোর্সের বিয়ন্ড আকিজ রিসোর্স হোক, সো আমরা যদি সাইকোসোশ্যাল রিস্কগুলোকে আইডেন্টিফাই করি তাহলে সেই কোন কোন রিস্কগুলোকে স্পেশালি আইডেন্টিফাই করা উচিত? ওকে, এটা আসলে আইডেন্টিফাইং জায়গা থেকে আসলে প্ল্যানিং ফেজ থেকেই, যেমন আমাদের অনারেবল সিপিও স্যার, এটা হচ্ছে আমাদের অনবোর্ডিংয়ের মানে রিক্রুটমেন্টের শুরু থেকেই তাদেরকে এই জিনিসগুলো অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে তাদের এই রিস্কগুলোকে কনসিডার করতে হবে। কারণ একটা পিপল যখন আমাদের লেবার ফোর্স বা ওয়ার্ক ফোর্সের মধ্যে চলে আসবে তখন এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো শুরুতেই যদি আমরা এই সাইকোসোশ্যাল রিস্কগুলোকে কনসিডার করে আমরা পিপল অনবোর্ডিংয়ের চিন্তা করি এবং তারপর যারা আমাদের এখন এক্সিস্টিং আছে তাদেরকে হচ্ছে ওই জিনিসগুলোকে নিয়ে তাদের বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, তাদের মোটিভেশন, তাদের ডিসিপ্লিন, অ্যাটিটিউড, এই জিনিসগুলোকে কনসিডার করে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে সাইকোসোশ্যাল রিস্ক অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্টে যেতে হবে। সেখানে কিছু অ্যাকশন প্ল্যান আসবে, পলিসি ড্রাইভেন অ্যাকশন প্ল্যান, তারপরে এঙ্গেজমেন্ট অ্যাকশন প্ল্যান, দেন হচ্ছে কালচারাল এঙ্গেজ প্ল্যান। আবার এই জিনিসগুলোকে একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যেতে হবে, কেপিআই বেস পারফরমেন্সের মধ্যে নিয়ে যেতে হবে, যাতে করে দে ক্যান ফিল যে আমরা এই নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য এবং আমি বিজনেসের জন্য কিছু কন্ট্রিবিউট করতেছি। তো এই প্ল্যানিংটা আমি মনে করি যে পিডিসিএ অ্যাপ্রোচ, আইএমএস এর যে একটা প্রিন্সিপাল আছে, প্ল্যান করতে হবে, ডু করতে হবে, তারপর চেক করতে হবে এবং আবার ওই যে ফাইন্ডিংসগুলো, অবজারভেশনগুলো আছে যেগুলো এই সাইকোসোশ্যাল রিস্ক ম্যানেজমেন্টের, সেগুলোকে চেক পয়েন্টে নিয়ে
আমাদের পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, আমাদের ইএজি ডিপার্টমেন্ট, তারপরে আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ইন্টিগ্রেটেড ওয়েতে অল ফোর্স দিয়ে আমাদের এটাকে একটা এমবেডেড করে দিতে হবে। ওকে, গ্রেট গ্রেট। সো এবার একটু লিডারশিপ নিয়ে কথা বলি। বেসিক্যালি আমরা যদি সিপিও ভাইয়ের কাছে জানতে চাই যে হেলদি ওয়ার্ক প্লেসের কালচার তৈরি করতে যারা লিডার আছেন, যারা ম্যানেজার্স আছেন বা যারা সুপারভাইজার আছেন, তারা আসলে কি ধরনের ভূমিকা পালন করে বা তাদের ভূমিকাটা কি? ওই যে আপনাকে বললাম যে লিডারশিপ, তো লিডারশিপের মধ্যে দুটা লিডারশিপ কাজ করে, একটা হচ্ছে যে পাওয়ার লিডারশিপ, একটা হচ্ছে পিপল লিডারশিপ। তো পাওয়ার লিডারশিপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, দেন পিপল লিডারশিপ আসবে। পিপল লিডারশিপ হলে যে লিডারদেরকে কম্পিটেন্সি বেস বিহেভ করতে হবে। তো বিহেভিয়ার পার্টটা বেসিক্যালি কম্পিটেন্সি দিয়ে আমরা মেজার করি। তো সে কী ধরনের বিহেভ করবে, যে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা নিতে হলে একটা লিডারশিপ কোম্পানির একটা কোর কম্পিটেন্স আছে সেটা অ্যাপ্লাই করবে, পাশাপাশি হচ্ছে যে তার যে ফাংশনাল লিডারশিপ, ফাংশনাল লিডারশিপের পাশাপাশি তাকে কিন্তু ম্যানেজারের লিডারশিপ মানে হচ্ছে যে লিডারশিপ কম্পিটেন্সি যেটাকে বলে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ সে কিন্তু ফাংশনটাকে ইনজেক্ট করতে পারবে না যদি বিহেভিয়ারটা অ্যাপ্লাই না করে। সুপার। এবং যখন বিহেভিয়ারটা অ্যাপ্লাই করবে তখন পিপল উইল বি মোটিভেটেড। আমাদের যে জার্নিটা হচ্ছে এখন ইএসজির পার্সপেক্টিভ থেকে সোশ্যালের যে জায়গাটা, ওখানে আমাদের সব অ্যাকশন বা চিন্তা ভাবনাগুলোকে আমরা পিপল সেন্ট্রিক করব, যাতে করে এই তার ডেভেলপমেন্ট, তার কমিটমেন্ট, তার ডিসিপ্লিন, তার মোটিভেশন, এই জিনিসগুলোকে এইচআর থেকে শুরু করে দেন হচ্ছে আপনার ফ্যাক্টরি লেভেলে যাদের ওয়ার্কাররা আছে তাদের ট্রেনিং এবং হচ্ছে তাদের মোটিভেশন, সব কিছুকেই একটা চিন্তা করে আমাদেরকে এটা অ্যাকশন প্ল্যানে নিয়ে আসতে হবে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে। তো আমরা এই জায়গাটায় আমরা জানেন যে আমাদের কিছু আমরা ISO 9001, ISO 14001, 45001, দেন হচ্ছে আমাদের ESG সাস্টেনেবিলিটি রিপোর্টিং, তারপর ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো দিয়ে আমাদের এই সাইকোসোশ্যাল রিস্ক ম্যানেজমেন্টটা বা সাইকোসোশ্যাল ম্যানেজমেন্টটা আমরা ইনজেক্ট করে দেবো। সেই পলিসির ইন্ডে, ওয়ার্ক প্রসিডিওর ইন্ডে, দেন হচ্ছে আমাদের KPI, সবগুলোকে আমরা হচ্ছে এগুলোকে এখন কনসিডার করতে হবে। কারণ এই জিনিসগুলো আমরা ওভাবে করে আমরা ভাবিনি, আমরা ভাবছি, কিন্তু এগুলোকে এখন টপ লেভেল থেকে কমিটমেন্ট ইন্ডে নিয়ে আমাদের পলিসি ড্রাইভেনে চলে যেতে হবে। দেন এই পলিসিটাকে এনফোর্স করার জন্য কালচারাল ড্রাইভেনে মুভ করতে হবে, এবং এইটা আমরা দিন শেষে অথবা 1 or 2 years 3 years লেটার আমরা আসলে গুড ফিডব্যাক পাবো, এবং এটা বিজনেসের প্রফিট, বিজনেসের সাস্টেনেবিলিটি এবং হচ্ছে টপ লাইন বটম লাইনে এটা ইম্প্যাক্ট করবেই। এক্সেলেন্ট এক্সেলেন্ট। আসলে আকিজ রিসোর্সে এই ধরনের কালচার অলরেডি আছে, তারপরেও যেটা বললেন যে পলিসি লেভেল ফ্রেমওয়ার্কে তো আসলে শেষ নাই, এবং এইটা প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং যত বেশি করে উন্নতি করা যায়। আর আমরা আমাদের এই আলোচনা পর্বের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমি শুধু সিপিও আফসার ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে যদি আমরা পিপল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কমিটমেন্ট বুঝতে চাই তাহলে সেটা কেমন হবে? ওকে, আপনি যদি কমিটমেন্ট ইস্যু চিন্তা করুন, যেটা রাজুল সাহেব বলছে যে পলিসি, তো আমরা এই কমিটমেন্টগুলো আসে কোত্থেকে, এগুলো একটা প্রসেস দাঁড় করাইছে আমরা আকিজ রিসার্চে। সেটা হচ্ছে যে কোনো পিপল যে রোল প্লে করবে তার আগে তার এসওপিটা, তার পলিসিটার সঙ্গে অ্যালাইন কিনা, সে যে প্রসেসে কাজ করবে সেই প্রসেসটা এসওপি আকারে এস্টাবলিশ কিনা। ওই এসওপি ফ্লো চার্টে বলা থাকবে তার কি কি রোল, হ্যাঁ, এবং সেই রোলটার ওনারকে, সে যে ওনার এইটা তার এখানে ডিফাইন করা থাকবে, এবং সে আগের থেকে জানা আমার এই ওনার এবং আমার এই এসওপিটা, এই রোলটা প্লে করতে আমার কি ধরনের স্কিল দরকার, কি ধরনের নলেজ দরকার, কি ধরনের কম্পিটেন্সি দরকার, দ্যাট শুড আমরা অ্যালাইন এখানে, হ্যাঁ, তার জেডিতে আমরা এটা করতেছি। দেন তারপরে সে আসতেছে এতে কাজটার সঙ্গে তাকে যখন ইমপ্লিমেন্ট করতে যাবে তখন সেটার সঙ্গে কে রেসপন্সিবল, কে অ্যাকাউন্টেবল, কে কনসালটেন্ট বা কে কনসার্ন, কে ইনফর্ম হবে, এটা থাকার পরে তার অথরিটিটা থাকবে, কে অথরিটি, অ্যাপ্রুভাল অথরিটি। দেন তাকে আমরা এরপর থেকে আমরা KPI করে দিচ্ছি যে পারফরমেন্স, যে প্রত্যেকটা জায়গায় সিস্টেমে, তখন সে ইন্টিগ্রেটেড হবে টোটাল প্রসেসের সঙ্গে। ইয়েস, আমি তো কমিটেড, এই রোলের ওনার আমি এইভাবে এটাকে ডেসিমিনেট করব, ক্যাসকেট করব কাজগুলোকে এভাবে, এবং আমার KPIটা এইভাবে ইমপ্রুভ করবো। এইটা যদি হয় তখন সে ওই যে আবারও আসছে যে সেফটি কন্ট্রোলে সে মেন্টালি সাপোর্ট থাকবে, সে নিজেও মোটিভেটেড থাকবে, এবং এই কার কি কনসার্ন বিহেভিয়ার পার্টটা ইমপ্রুভ করবে, পাশাপাশি ওই যে পারফরমেন্স সে শো করতে পারবে আলটিমেটলি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো বেসিক্যালি আজকের আলোচনার আমরা একেবারেই শেষ প্রান্তে যদি একটা সিঙ্গেল মেসেজে সিপিও আফসার ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আজকের দিনের প্রতিপাদ্যকে মাথায় রেখে আপনি শেষ কোনো কি মেসেজ, কি শেয়ার করতে চান আমাদের সাথে? ডিসরেসপেক্টফুল বিহেভিয়ার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং পারফরমেন্স ওরিয়েন্টেড কালচারে যেতে হবে। তখনই আমরা বেসিক্যালি বলতে পারবো যে আমরা সাইকোলজিক্যাল, আমরা এর মধ্যে কমিটমেন্টটা তখনই হবে যেটা যখন আমরা এস্টাবলিশ করতে পারবো এবং এটা কালচারে পরিণত করতে পারবো। আমার একটা প্রশ্ন আছে আপনার জন্য, সেটা হচ্ছে
আপনার রোলের জায়গা থেকে এই যে ESG সাস্টেনেবিলিটি, পিপল অ্যান্ড কালচার, তারপর আজকের যে প্রতিপাদ্য দিন যে আপনার সাইকোসোশ্যাল রিস্কের, কিভাবে বিজনেসে কিভাবে এটা আমাদের পিপলকে, কাস্টমারকে, স্টেক হোল্ডারদের কিভাবে আপনি কমিউনিকেট করবেন, আপনার রোলটা কি হতে? এক্স্যাক্টলি আজকে যে আমরা কথা বলছি এই আলোচনা পর্বটাই আসলে শুধু আমরা ইন্টারনাল জন্য না, আমরা যখন এটা পাবলিশ করছি আমরা আমাদের কনজিউমার কমিউনিটিকে, আমাদের স্টেক হোল্ডারদেরকে, সাপ্লায়ারদেরকে, ইভেন এমপ্লয়ীদেরকে, ইভেন ইনভেস্টর পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই মেসেজটা ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে আমরা অ্যাট ওয়ার্ক কীভাবে সেফটি হেলথ মেনটেন করি এবং মেনটেন করার ব্যাপারে আমাদের কমিটমেন্ট লেভেলটা কতটুকু। এটাই বিজনেসের আসলে বিগার অ্যাসপেক্ট। সো আমরা আসলে শুধু মুখে বলছি তাই না, আমরা দুজন আসলে বলেও দিলেন যে আসলে আমরা কার্যে কিভাবে পরিণত করছি। সো আমরা এই তিনজন মিলে এখানে যে আলোচনা করলাম এর মাধ্যমে আমরা মার্কেটকে, আমাদের আলটিমেট নেশনকে, বিগার কমিউনিটিকে আমরা কিভাবে সার্ভ করতে চাচ্ছি। তো সেই জিনিসটা মাথায় রেখেই আজকের এই আলোচনা আমরা শেষ করতে চাই। এবং আজকের আলোচনাতে আমাদের সাথে উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার MD আফসারউদ্দিন এবং আমাদের লিড ESG অ্যান্ড সাস্টেনেবিলিটি রাহাজুল। আমি চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার অফ আকিজ রিসোর্স। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। আমরা চেষ্টা করেছি একটু ক্ল্যারিফাই করতে এবং আমাদের আসলে বর্তমানে আমরা বাংলাদেশ কনটেক্সটে আকিজ রিসোর্স কিভাবে পারফর্ম করছে এবং এই প্রতিপাদ্যকে মাথায় রেখে সাইকোসোশ্যাল রিস্কগুলোকেও কিভাবে আমরা ট্যাকল দিতে পারবো ইন্টারনালি এবং আমাদের এক্সটার্নাল স্টেক হোল্ডারদের মধ্যে। আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।